একটা নির্বাচন সিস্টেমের উপরে কিন্তু জনগণের একটা অনাস্থা চলে আসছিল। যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল তখন কিন্তু ওই যে নির্বাচন নামে প্রহসন, এই প্রহসনের কারণে কিন্তু ভোটাররা ভোট সেন্টারও যায়নি। বিএনপির আশা মতোই যদি সবকিছু চলে, প্রতারণা প্রহসনের প্রশ্ন আসছে কেন? সব কিছু যদি বিএনপির মতো কথার মতো চলতো তাহলে এতদিন বহু আগে ইলেকশন হয়ে যেত। কারণ আমরা তো সেই ভেরি বিগিনিং প্রথম থেকেই চাচ্ছিলাম যে 6 মাস 9 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাক, তাহলে আজকে দেশটা আরও সংকটে নিমজ্জিত হতো না। কিন্তু কথাটা সেটা না, কথাটা হলো যে ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রায় 6 মাসের কাছাকাছি তারা সবার সাথে বসেছে, বসে একটা জায়গায় অনেক ম্যাক্সিমাম ব্যাপারে একমত হয়েছে, দুই একটা ব্যাপারে একমত হয়নি, সেটার জন্য নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু একটা পর্যায়ে তো আসছে, তো সেই পর্যায় থেকে আবার পিছিয়ে যাওয়ার তো কোনো কারণ নাই। তো সেই পিছিয়ে যাওয়ার কারণটা যখন আসে বা যখন একটা আলোচনার পরে, এখানে আমরা তিনজন বসছি, তিনজন আমরা দুইজন দুইটা পার্টি, আপনি হলেন নন পার্টি ম্যান, তাই না? তো যখন আমরা একটা আলোচনার কথা হলো, যখন আপনি লাস্টে যখন একটা আপনার ইটা দিবেন, সিনথেসিসটা দিবেন যে দুইজনের আলোচনা এই আসছে, তখন তো আমরা যা বলছি তাই বলবেন আপনি, এর বাইরে তো আপনি টুইস্ট করার কোনো স্কোপ নাই। তো বিষয়টা হলো যে জুলাই সনদ হয়েছে, আমরা সবাই স্বাক্ষর করলাম, তারপরে আবার হঠাৎ করে যখন তারা সেটা দিল, দেখা গেল যে সেইখানে অনেক কিছু ভেরিয়েশন আসছে। তো সেই কারণে সেই প্রশ্নটা আসছে। তবে আমি মনে করি যে আসলে এগুলোর উপরে খুব বেশি একটা জোর না দিয়ে, এখন যদি আমরা সত্যিকার অর্থে মিন করি যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আর নির্বাচন দীর্ঘদিন দেশে হচ্ছে না, কাজে আর এমন কোনো কথাবার্তা বা এমন কোনো কাজ করা উচিত না যেটা দেখছেন যে একটা নির্বাচন সিস্টেমের উপরে কিন্তু জনগণের একটা অনাস্থা চলে আসছিল। যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল তখন কিন্তু ওই যে নির্বাচন নামে প্রহসন, এই প্রহসনের কারণে কিন্তু ভোটাররা ভোট সেন্টারও যায়নি। এখনও এই জন্য বলবো যে এখনও যে সমস্ত কার্যক্রম হচ্ছে এতে কিন্তু জনগণ অনেকটা হতাশ হচ্ছে। কারণ এখনও যদি আজকে নির্বাচনের আর কয়দিন বাকি, দিন হিসাব করলে খুব বেশি একটা নয়, যতদিন এই ঐক্যমত কমিশন সময় নিছে। প্রেস সচিব আজকে বলেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে ফেব্রুয়ারি 15 নির্বাচন। তারিখের আগে যদি হয় তাহলে কয়দিন বাকি আছে? কাজে এই কয়টা দিন আর অন্যদিকে ডাইভার্ট করা উচিত না, নেশনকে ডাইভার্ট করা উচিত না, নেশনকে নির্বাচনমুখী করা উচিত। এখন যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু সিদ্ধান্ত হয়েছে, ততটুকু আমরা কীভাবে কার্যকর করতে পারি। একটা জিনিস যে জায়গায় আসছে যে মনে করেন যে ঠিক আছে, আগে তো আমরা গণভোটের ব্যাপারে আমাদের একটা রিজার্ভেশন ছিল বা আমরা কিন্তু ফাইনালি ঠিক আছে, সবাই যখন চাচ্ছে আমরা বলছি ঠিক আছে গণভোটটা হোক, তবে এটা নিয়ে মানে আলাদা করতে যে একটা বিশাল অঙ্কের এখন যে এখানে দিতে হবে, টাকা খরচ করতে হবে, বাংলাদেশের অর্থনীতি। বিএনপির কনসার্ন কি কেবলই বিশাল অঙ্কের টাকা খরচ হবে, নাকি গণভোটকে কেন্দ্র করে নতুন করে একটা সংকট সৃষ্টি হতে পারে, যেটাই হইতে পারে। তো সেই কারণে সব কিছু মিলে একই দিনে হইলে সেটার কোনো সুযোগ নাই। একই দিনে যদি হয় সেটা, তাহলে সেটার সুযোগ নাই। তো সেই কারণে আমরা বলছি একদিক দিয়ে টাকাও কমবে, আরেক দিক দিয়ে নতুন সংখ্যারও সৃষ্টি হবে না। একটা নির্বাচিত সেই সময় পার্লামেন্ট হয়ে যাবে, নির্বাচিত পার্লামেন্ট। সংখ্যাটা কেমন ধরনের সংখ্যা? সংখ্যাটা ধরেন যে আজকের যদি হয় যে কোনো ইসে নিয়ে, আমি যদি প্লেন অ্যান্ড সিম্পল বলি যে ধরেন দেখা গেল যে এই গণভোটের ব্যাপারে তো সরকার কোনো পার্টি না, বা আজকে অন্যরাও তেমন কোনো ডাইরেক্ট তো কোনো পার্টি না। তো সেইখানে যদি জনসংখ্যা বা অর্থাৎ যারা যাবে ভোট দিতে তাদের পার্সেন্টেজ যদি কম হয়ে যায়, 15%, 20% যদি হয়ে যায়, 25% যদি হয়ে যায়, তখন তাহলে বাকি 75%কে এই চায় না, সংস্কার চায় না। তখন তো এটা জনসমক্ষে এই প্রশ্নটা আসবে, তাই না? জাতির কাছে আসবে, বহির্বিশ্ব আসবে। তারপরে এটা নিয়ে যে এটা এমনি তো নির্বাচন নিয়ে আমরা জানি যে পরাজিত ফ্যাসিবাদ বসে আছে যে কিভাবে সেটাকে বানচাল করা যায়। কাজেই তার আগে এই ধরনের একটা ইস্যু পেয়ে আজকে আধিপত্যবাদী শক্তিও যে এটার মধ্যে ইনভেন্ট করবে না,